আপনার কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপি অনেক সমালোচনা করছে, কিন্তু অন্তর্বর্তী সরকারকে আপনাকে আসলে নিরপেক্ষ সরকার মনে করেন? দেখেন, অন্তর্বর্তী সরকারকে নিয়ে আমরাও সমালোচনা করি এবং নিরপেক্ষতা প্রমাণ দিতে গেলে আমার মনে হয় না যে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা হচ্ছে সরকারের যে ব্যবস্থা সেটা নিরপেক্ষ। কারণ হচ্ছে আপনার আগাগোড়া সব জায়গায় আমরা দেখতেছি একটি নির্দিষ্ট দলকে সাপোর্ট দিয়ে পুরো প্রশাসন ব্যবস্থা গড়ে উঠেছে এবং যে কোনো ক্ষেত্রে সেটা বিচার বিভাগ বলেন আর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বিভাগটা বলেন, পুরো বিভাগটাই একটা নির্দিষ্ট দলের নিয়ন্ত্রণে বলতে গেলেই চলে। এখানে আপনি বাংলাদেশের বড় যে রাজনৈতিক দল, প্রভাবশালী রাজনৈতিক দলটি আছে, সেই দলটির নিয়ন্ত্রণে আপনি অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে একেবারে লয়ার কোর্টে পিপি পর্যন্ত সকলেই তাদের। এবং হচ্ছে আপনার একটা ওসি থেকে সবাই চিন্তা করে যে হচ্ছে নেক্সট বার তো ওরাই ক্ষমতা আসতে, সুতরাং ওদের বাইরে কিছু বলা যাবে না। এমনকি আপনার প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে হচ্ছে আপনার বহু অভিযোগ শুনেন, চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, এরা করতেছে, নিউজ হচ্ছে, কিন্তু অ্যারেস্ট হওয়ার আপনার খবর শুনেন না তেমন একটা। এবং সেই জায়গায় প্রশাসন সাহসও দেখাচ্ছে না, কাউকে ধরলেও তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য শত মানুষ উপস্থিত হয়ে যায়। অনেককে বহিষ্কার করা হয় ঠিকই, কিন্তু তারা সেই প্রভাবগুলো বিস্তার করে, কারণ প্রশাসনও মনে করে যে বহিষ্কার আপাতত হয়েছে, পরবর্তীতে আবার হচ্ছে 1 মাস পরে আবার সেই পথটা ফিরে আসবে, সুতরাং হচ্ছে তাদেরকে খেপাইয়া লাভ নেই। এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতেছি এবং এই জায়গা থেকে আমাদের মনে হয় যে হচ্ছে এই নিরপেক্ষতা প্রমাণের জন্য প্রশাসনকে অবশ্যই কাজ করতে হবে। প্রশাসন যেদিন এই সকল জায়গায় নিরপেক্ষতা প্রমাণ করতে পারবে, তখন যে আমরা বুঝতে পারবো যে আসলে এই প্রশাসন ব্যবস্থা, এই সরকার ব্যবস্থা নিরপেক্ষভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে। কিন্তু প্রফেসর ইউনূস নিজে বলছেন যে উনি আপনাদের দ্বারা, দেখেন, প্রফেসর ইউনূস সেটা বলেন নাই, প্রফেসর ইউনূস বলেন নাই যে আমাদের দ্বারা, উনি বলেছেন ছাত্ররা, যেহেতু ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছিল, তখন গণঅভ্যুত্থান পরবর্তী যেই ওনাকে নির্বাচন করা নিয়ে, প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচন করা নিয়ে সরকারের সাথে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে, ছাত্র দলের কেউ না, আমি বলতেছি না, উনি এটা তো বলে না যে ছাত্র দল, সেই ছাত্রটা আপনি, সেই ছাত্রদের মধ্যে ছাত্র দলও আছে, ছাত্র শিবিরও আছে, ছাত্র ইউনিয়ন আছে, উনি বলেন নাই যে, কিন্তু উনি যাদের ডেকে বৈঠক করেছেন সেখানে কোনো ছাত্র সংগঠন মূলধারার কেউ ছিল না। উনি যাদের সাথে বৈঠক করেছেন তারা হচ্ছে সমন্বয়ক, যারা এই আন্দোলনের লিস্টের নেতৃত্ব দিয়েছেন, উনি তাদের সাথে কথা বলেছেন, উনি তাদেরকে ডেকেছেন। যারা লিস্টের নেতৃত্ব দেয়নি তাদেরকে উনি ডাকেন না সেই জায়গা থেকে। এখানে আপনাকে আলাদা বিষয় বুঝতে হবে। 5ই আগস্ট পর্যন্ত এবং 5ই আগস্টের পর পর্যন্ত যতক্ষণ আমরা পার্টি গঠন করি না, তার আগ পর্যন্ত কিন্তু আমরা ছাত্রই ছিলাম এবং হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এই অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে আমাদেরকে বিবেচনা করেছে। এখন যদি উনি বলে যে এনসিপি আমাকে বসিয়েছে, তাহলে যে আপনি বলতে পারেন যে উনি নিরপেক্ষতা হারাচ্ছেন বা এর বাইরে গিয়ে কথা বলছেন। সেদিন আপনার 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের নেতৃত্ব যেভাবে আমরা দিয়েছি, আমরা যারা সমন্বয়ক ছিলাম তারা দিয়েছি। আমাদের নেতৃত্বে ছাত্র দলের সভাপতিও আন্দোলন করেছে, ছাত্র শিবিরের সভাপতিও আন্দোলন করেছে, ছাত্র ইউনিয়নের সভাপতিও আন্দোলন করেছে, মঞ্চে আমাদের লোকজনই ছিল এবং হচ্ছে ঘোষণা আমাদের লোকজনই ছিল। সুতরাং সেই ক্ষেত্রে উনি ছাত্ররা বলে ছাত্র প্রতিনিধিদের সাথে এই যে ছাত্র দল, ছাত্র শিবির সকলে তাদের নেতৃত্ব মেনে নিয়েছে। এই সরকারের সমর্থনে গঠিত একটি রাজনৈতিক দল, আপনারা তো এই সরকারের প্রত্যক্ষ সমর্থনে গঠিত একটি রাজনৈতিক দল। আমি জানি না আপনি এটা কোত্থেকে বলছেন প্রত্যক্ষ সমর্থনে। যদি এমনটা হতো তাহলে আমি মাইর খাওয়ার পর একটা বিরাট অভিযান হয়ে বহু বিএনপি লোকজন অ্যারেস্ট হয়ে যেত, কিন্তু সেটা আপনারা লক্ষ্য করেননি। এই ধরনের অনেক কথাই বাজারে ছাড়া হবে শুধুমাত্র বিতর্কিত করার জন্য। এমন কিছু হলে তাহলে হচ্ছে আমাদেরকে সব জায়গায় হেনস্থার শিকার হতে হতো না, আমাদের লোকজন বিভিন্ন জায়গায় ছাত্রদল করতে গিয়ে আহত হতো না। এটা তো নিউজ আপনার প্রতিদিন দেখেন। আমাদের করতে কয়জন ছাত্রদল বা হচ্ছে কয়জন বিএনপি কর্মী, নেতা কর্মী আহত হয়েছে বা আমরা পুলিশ একসাথে হামলা করে এমন কিছু করছি, যদি প্রত্যক্ষ কথাই বলেন, এরকম কোন নিউজ আজ পর্যন্ত একটাও পাবো না। কিন্তু আমাদের উপর, আমাদের নেতাকর্মীদের উপর বিভিন্ন জায়গায় উপজেলায় ইয়ে করবেন, সেখানে তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এটা একটা মানে নারী গঠিত ইস্যু নিয়ে, এটা পলিটিক্যাল কোনো ইস্যু কিন্তু হয় নাই। আপনি এটাকে বিতর্কিত করতে চাইলে করতে পারেন। ভাই কয়েকটি কথা বলছে যে হচ্ছে বাইরে গেলে জিজ্ঞাসা করা হয় যে আদৌ নির্বাচন হবে কিনা। আসলে এইটা যেমন মানুষের মধ্যে সন্দেহ আছে যে আদৌ নির্বাচন কবে হবে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে কিনা, এই ধরনের একটা সন্দেহ আছে। ঠিক তেমনই আছে আদৌ এই যে এত রক্ত দেওয়া হয়েছে আসলে সংস্কার হবে কিনা, সংস্কার করতে দেওয়া হবে কিনা এবং কিছু পরিবর্তন বাংলাদেশে আসবে কিনা এত বড় অভ্যুত্থানের পরে। এই কনফিউশনটা মানুষের মধ্যে এর চাইতেও প্রবল এবং বিভিন্ন জায়গায় আপনি জিজ্ঞাসা করেন, আপনারা তো অনেক জনমত জরিপ করেন, আপনারা দেখবেন যে হচ্ছে অনলাইনে যতগুলো জনমত জরিপ হয়েছে বিভিন্ন জায়গায়, সব ক্ষেত্রেই কিন্তু মানুষের
সন্দেহ সবচাইতে বেশি যে সংস্কার হবে কিনা, এবং বাংলাদেশের যে গতানুগতিক ব্যবস্থা, বাংলাদেশের যে শাসন ব্যবস্থা তার কোনো পরিবর্তন আসবে কিনা। তো আমি মনে করি এখানে আদৌ নির্বাচন হবে, নির্বাচন অবশ্যই হবে। নির্বাচন 14 হয়েছে, 18 হয়েছে, 24 হয়েছে। এখন আগামী নির্বাচনটাকে রাতে হবে নাকি ডামি হবে নাকি হচ্ছে একতরফা হবে, সেটা হবে কিনা সেটা সবচাইতে বড় প্রশ্ন হওয়া দরকার। যে নির্বাচনটা হবেই, নির্বাচন আপনি জুনেও দিতে পারেন, ডিসেম্বরে দিতে পারেন, বা তার আগেও দিতে পারেন, ডিসেম্বরের আগেও হতে পারে, আবার ডিসেম্বরের নির্বাচনটা তো হতেই হবে, এটা বাধ্যবাধকতা আছে। সেটা আমরাও চাই, ওনারাও চান, কেউ বলে না যে নির্বাচন হবে না। বাট এই নির্বাচনটা ডামি নির্বাচন, আরেকটা ডামি নির্বাচন, আরেকটা 14 ফেব্রুয়ারি নির্বাচন,